দিনের সেরা ব্রেকে দিনের সবচেয়ে বড় খবর, একটা আনটোল্ড স্টোরি। এই স্টোরিটা লুকিয়ে আছে আমার হাতে থাকা এই কাগজে। এই কাগজটা কিসের জানেন? 2018 সালের একটা প্রমাণ, যা শুনলে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে আছেন তারা অবাক হয়ে যাবেন। মনোজিৎ মিশ্র, কসবা কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত, সেই মনোজিতের নামে একটা আনটোল্ড স্টোরি। কি সেই আনটোল্ড স্টোরি? আপনাদের দেখাবো। মনোজিৎ মিশ্র 2018 সালে ওই কলেজে পড়তেন এবং সেই সময় মনোজিৎ মিশ্রের নামে এই বিস্ফোরক চিঠিটা কলকাতার জয়েন্ট কমিশনার অফ পুলিশ, অর্থাৎ লালবাজারে এই চিঠিটা জয়েন্ট কমিশনার অফ পুলিশকে দিয়েছিল তৎকালীন ওই কলেজের, সাউথ ক্যালকাটা ল কলেজের প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায়। চিঠিটা দিয়েছেন কবে? 12/12/2018। কেন না 13 তারিখ একটা সোশ্যাল অনুষ্ঠান ছিল ওই কলেজে, অর্থাৎ 12 তারিখ চিঠি, 13 তারিখ একটি সোশ্যালের জন্য ওই কলেজে, যেটি অহিন্দ্র মঞ্চে হওয়ার কথা, সেখানে মনোজিতের নামে বিস্ফোরক দাবি করছেন তৎকালীন প্রিন্সিপাল ম্যাঙ্গো। কি বলছেন? সেখানে প্রিন্সিপাল বলছেন যে মনোজিৎ মিশ্র, যার অতীত হিস্ট্রি রয়েছে এই কলেজে নানা রকম অশান্তি গন্ডগোল করার, এবং এই মনোজিৎ থ্রেট দিচ্ছে যে 12 তারিখ যেদিন এই চিঠি দেওয়া হচ্ছে তার পরের দিন 13 তারিখ অহিন্দ্র মঞ্চে যে সোশ্যাল রয়েছে সেখানে মনোজিৎ এবং তার শাগরেদরা অশান্তি পাকাতে পারে। সেই এক্সক্লুসিভ ছবি, সেই এক্সক্লুসিভ চিঠি জি 24 ঘন্টার পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি। মেগা এক্সক্লুসিভ ব্রেক এই মুহূর্তে জি 24 ঘন্টায় আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে সেই চিঠিতে কি লেখা রয়েছে অবাক হয়ে যাবেন সেই চিঠি দেখলে। অর্থাৎ মনোজিৎ যে কত প্রভাবশালী, মনোজিতের যে কত প্রভাব, কত দাদাগিরি ওই কলেজে চলতো, সেটা ছত্রে ছত্রে এই লেখা থেকে প্রমাণ। সেখানে পরিষ্কার বলছেন 2018 সালে ওই অনুষ্ঠানে আসার কথা ছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আসার কথা ছিল ফিরহাদ হাকিম, অশোক দেব এবং ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের। এবং সেখানে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ করছেন প্রিন্সিপাল যে তিনি আগেও এই কলেজে অশান্তি করেছেন এবং 13 তারিখে এই কলেজে অশান্তির জন্য তিনি থ্রেট দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। এই অভিযোগ করে কলকাতার জয়েন্ট কমিশনার অফ পুলিশকে চিঠি লিখেছিলেন তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায়। ভাবতে পারছেন জি 24 ঘন্টার হাতে এই মেগা এক্সক্লুসিভ ব্রেক। দেখুন, যে মনোজিৎকে আজ কেউ চিনছে না, যে মনোজিৎ, কার দাপটে মনোজিতের এত লাগামহীন মনোজিৎ, আজ তার ছত্রে ছত্রে প্রকাশ পাচ্ছে। দেখুন মনোজিতের নাম সেই বিস্ফোরক চিঠিটিতে। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রণয়, এত মারাত্মক একেবারে কথা বলেছিলেন তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায়। তার মানে তখন থেকেই কলেজে দাদাগিরি, এই ধরনের অভব্যতা, এই ধরনের হুমকি, হুঁশিয়ারি, এই সমস্ত কাজ করে যেত এই মনোজিৎ মিশ্র। একদমই সৈকত, একদমই। যে চিঠি এই মুহূর্তে আমরা জি 24 ঘন্টার দর্শকদের দেখাচ্ছি, এই চিঠি তার জলজ্যান্ত উদাহরণ। চিঠিতে তৎকালীন যিনি প্রিন্সিপাল, সাউথ ক্যালকাটা ল কলেজের প্রিন্সিপাল, কলেজের প্যাডে রীতিমতো লালবাজারের জয়েন্ট কমিশনারকে চিঠি দিয়ে লিখেছেন, অভিযোগ করে তিনি জানিয়েছেন যে 2018 সালের 13ই ডিসেম্বর চেতলার অহিন্দ্র মঞ্চে কলেজের সোশ্যাল প্রোগ্রাম রয়েছে এবং সেই সোশ্যাল প্রোগ্রামে এই মনোজিৎ মিশ্র গন্ডগোল করতে পারে এবং সে ইতিমধ্যে থ্রেট পর্যন্ত দিয়ে রেখেছে। শুধুমাত্র যে এই কলেজ তা নয়, অতীতে সে অন্যান্য কলেজে এই ধরনের গন্ডগোল করেছে এবং সেই আশঙ্কা থেকে তৎকালীন প্রিন্সিপাল, অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজের তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায় প্রোগ্রামের ঠিক একদিন আগে, অর্থাৎ 2018 সালের 12ই ডিসেম্বর
কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারকে চিঠি দিয়ে এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি চিঠিতে আরো পরিষ্কার জানান যে তাদের এই প্রোগ্রামে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং একই সঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম, এমএলএ অশোক দেব এবং অন্যান্য জনরা উপস্থিত থাকবেন, অর্থাৎ গুণীজনরা থাকবেন। সেখানে কিন্তু এই মনোজিৎ মিশ্র যেহেতু সে থ্রেট দিয়েছে, তাই সে ঝামেলা করতে পারে, গন্ডগোল পাকাতে পারে। পুলিশি সহায়তা চাই, পুলিশি নিরাপত্তা চাই, এই নিয়ে লালবাজারকে চিঠি দিয়েছেন এবং স্থানীয় চেতলা থানার পুলিশ অফিসারকেও চিঠি দিয়েছিলেন তৎকালীন। রণয়, এটাই দাঁড়াচ্ছে এই চিঠি থেকে যে কলেজ কর্তৃপক্ষ মনোজিতের কাছে কোথাও একটা অসহায় বোধ করছিল, যে মনোজিতের অশান্তির কারণে কলেজ কর্তৃপক্ষ তৎকালীন তারা কোথাও অসহায় বোধ করছিলেন, যার জন্য পুলিশকে তার নাম করে চিঠি দিতে হচ্ছে। একদমই সৈকত, একদমই। কারণ এই মনোজিৎ মিশ্রর প্রভাব এতটাই ছিল যে তৎকালীন প্রিন্সিপাল এবং অন্যান্য প্রফেসররা পর্যন্ত ভয় পেয়ে চলতো। এই চিঠি কিন্তু তার একমাত্র জল জ্যান্ত উদাহরণ, এবং চিঠিতে তিনি পরিষ্কার মনোজিৎ মিশ্রর নামে লিখেছেন কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের জয়েন্ট কমিশনারকে, এবং চিঠিতে উল্লেখ করেছেন যে কলেজের ফেজ আছে, সেই ফেজে মনোজিৎ মিশ্র সে গন্ডগোল করতে পারে, কারণ সে আগে থেকে হুমকি দিয়েছে। শুধুমাত্র এই কলেজ নয়, অন্যান্য কলেজে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে। এবং একই সঙ্গে যেটা সাউথ ক্যালকাটা ল কলেজের সেই সময় যারা পড়তেন, যারা আজকে আইনজীবী, তারা বলছেন তারা সেই সময় সেখানে ছিলেন এবং তারা জানতেন এই মনোজিৎ মিশ্রের কুকীর্তির সম্পর্কে। অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা, অর্থাৎ বহু বছর ধরে, অর্থাৎ কয়েক বছর ধরে এইভাবে সে তাণ্ডব পাকিয়ে আসছে, কিন্তু কার হাত তার মাথায় ছিল যে এতটাই সে প্রভাবশালী। এটা গোটা বাংলা জানতে চাইছে তার গডফাদার কে, কার জন্য মনোজিতের এত দাপট, সেটা গোটা বাংলা জানতে চাইছে আজকে। অনেক ধন্যবাদ রণয় আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের যে ছবি তুলে ধরছি, যে খবর, সুপার এক্সক্লুসিভ ব্রেক এই মুহূর্তে জি 24 ঘন্টায়, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে মনোজিতের দাপট আজকে নতুন নয়। আজকে মনোজিৎ কার দাপটে 2018 সাল থেকে এই পরিমাণ সে তার দাদাগিরি চালিয়ে আসতে পেরেছে একটি ল কলেজে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।